হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণই ভালো আছো। আমি কিন্তু একদম হেভি আর দারুণ আছি। তো প্রথমে বলে দিই, আজ হলো বৃহস্পতিবার, এখন টাইম হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা। একটু আগেই রাজুকে চা করে দিলাম, চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। আমি আর চাটা খাইনি, আমি অন্য কিছু খেয়ে নিয়েছি, খেয়ে পেটটাকে মোটামুটি ভর্তি করে নিয়েছি। আর এখন বসেছি আড্ডা মারতে। সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি, কারণ সকাল থেকে শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর তোমরা লেখাটা দেখে বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সাথে আমার জীবনের সব থেকে বড় খুশির খবর সেটা শেয়ার করতে চলেছি। শুধু আমার বলে না, আমার ফ্যামিলির জন্য, আমার বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্য, বা আমার বরের জন্য, আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য ভীষণ একটা ভালো খুশির খবর। সেটা হলো আমাদের বাড়িতে ছোট্ট একটা অতিথি আসতে চলেছে, সেটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। আর মানে কিভাবে আমি বলবো, আমি বুঝে উঠতে পারছিলাম না। কদিন ধরেই তোমরা কমেন্ট করছো, মানে অজস্র কমেন্ট আমার কাছে এসে গেছে। আমি জানি না এটা তোমরা কিভাবে বুঝলে, বা আমার কথাবার্তা শুনে হয়তো বুঝেছো। এরকমই কমেন্ট, দিদি তোমাকে খুব শুকনো লাগছে, কোনো ভালো খবর আছে কিনা, বা দিদি কিছু খবর, মানে এত বেশি কমেন্ট, এত বেশি কমেন্ট। আমি বললাম না, এটা মানে আর মানে চেপে রাখা যাচ্ছে না, বলেই দিই। যদিও আমি বলতাম, তো আমি বলে দিই মানে কিছুদিন আগের কিছু ক্লিপ আমি করে রেখেছি, ভিডিও ক্লিপ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো একটু পরেই। তো যেটা বলছি সেটা হচ্ছে যে বাড়িতে সবাইকে আমার জানানো হয়ে গেছে, মানে আমার ফ্যামিলিতে, রাজুর বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে, আমার বাবার বাড়ির ফ্যামিলিতে সবাইকে জানানো হয়ে গেছে। সবাই ভীষণভাবে খুশি, ভীষণভাবে এক্সাইটেড, আমিও তাই। আর সেই জন্য মাঝে মাঝে আমি যখন ব্লগ বানাই না, ভীষণভাবে টায়ার্ড ফিল করি, মানে তোমরা দেখেই বুঝতে পারছো, মানে যার জন্য তোমরা কমেন্ট করছো, মানে ক্লান্ত, টায়ার্ড। মানে কিছুদিন আগে পর্যন্ত আমি এতটাই অসুস্থ, মানে শরীর আমার এতটাই খারাপ ছিল, মানে এত ভমিটিং সারাটা দিন, মানে বসে থাকতাম। এরকম অনেক দিন গেছে, আমি সারা সপ্তাহের মধ্যে 2টো কি 3টে ব্লগ ছেড়েছি, তার কারণ আমার শরীর একদমই ভালো ছিল না। তো প্রথম ওরম হতে 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 তারপরে ভাবলাম যে টেস্ট করে নিই। তো প্রেগনেন্সি টেস্ট করলাম, তো ওটা তোমার দেখিয়ে দেবো অবশ্যই যে কী রেজাল্ট। তো সেটা রাজুকে বললাম, বলে ভীষণই ভালো খবর, মানে ভীষণই ভালো কথা। সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখালাম, আমাদের এখানে গাইনোর একজন বড় ডক্টর আছে, মানে বাড়িপুর থেকে আসে, তো ওনাকেই দেখানো হলো। তো উনি বললো যে, মানে সব থেকে প্রথমে উনি ওষুধ দিল অনেকগুলো, যে এইগুলো খাওয়ার পরে তোমার কিন্তু এই ভমিটিং ভাব বা ক্লান্তি, এই জিনিসগুলো দূর হবে। তো খাওয়ার পরে সত্যি কথা বলছি, আমার কিন্তু পুরোপুরিভাবে না সেই কি বলবো, সেই সারাদিন গা গুলানো ভাব, হ্যানা তেনা, দিন রাত এরকম, মানে শরীর খারাপ, সেই জিনিসটা অনেকটাই কমে গেছে। মানে অনেকটা কি, পুরোপুরি কমে গেছে, কিন্তু টায়ার্ডনেস, ক্লান্ত ভাব এতটাই, বা মানে কি বলবো, মানে চোখে মুখে ক্লান্তির ভাবটা তো অবশ্যই আছে। তো সেইটা দেখি তোমরা হয়তো বুঝেছো। তো ডক্টর ভীষণ ভালো, যে আমি নইলে ব্লগও করতে পারতাম। আমি ভেবেছিলাম ব্যাস আমার ব্লগ করা আর হবে না হয়তো, কারণ এত শরীর খারাপের মধ্যে কেউ কোনোদিন পারে না, মানে অত যদি বমি হয়, অত শরীর খারাপ লাগে, মনে হয় যেন সারাদিন শুয়ে থাকি, তাহলে ভিডিও বানানো তো দূরের কথা, মানে কোনো কিছু কথা বলতে কারোর সাথে ভালো লাগবে না, মানে কোনো কিছুই ভালো লাগছিল না সেই সময়। তারপর দেখলাম যে না, ওষুধ খেয়ে আমার ভীষণ ভালো কাজ দিয়েছে। তো ওখানে ওষুধ খাওয়ার পরে এখন কন্টিনিউ খাচ্ছি। আর তার আগেবার বলে দিই যে কিছুদিন আগে যে রেকর্ডিং আমি করে রেখেছি একদম ভোরবেলা, সেই রেকর্ডিংগুলো তোমরা দেখে নাও, তারপর আবার ফের কথা বলছি।
দেখেই নিলে। আমি কিন্তু প্রথম একবার টেস্ট করেছি, করার পরে না ওই যে দুটো দাগের মধ্যে একটা দাগটা একটু আবছা লাগছিল। আমি তখন আমার ভয় লাগছিল, আমি বলি আবছা কেন, পুরো একদম ডার্ক কালার আসেনি কেন, বলে আবার 5 দিন পর আবার ফের আরেকটা টেস্ট করেছি, 5 দিন পর, 5-6 দিন পর। তারপর দেখলাম না ডিপ ভাবেই এসে। তো এটা কেন ডিপ হালকা সেটা আমি জানি না, কিন্তু এরকম হয়তো ওই কিটটা আলাদা, এই কিটটা আলাদা, সেই জন্য হয়তো ডিপ ভাবে হয়, কোনোটা হালকা ভাবে হয়। তো এই জন্য আমি কনফার্ম হয়ে তারপরে আমি ডক্টর দেখালাম। ডক্টর কিন্তু সমস্ত কিছু আমাকে খেতে বলেছে, কোনো খাওয়ার কোনো বাজবিচার নেই, বলেছে যা যা খেতে ইচ্ছা হবে সবই খাবে। ওই 2-1টা জিনিস খাওয়া বারণ, যেমন আনারস তারপরে কালো জাম, এই টাইপের কিছু জিনিস যেগুলো বারণ করে দিয়েছে। তবে হ্যাঁ, পরিমাণে অল্প, আমি বেশি খেতে পাচ্ছি না, মানে অনেক বেশি করে যে খাওয়াটা সেটা খেতে পাচ্ছি না, অল্প খাচ্ছি। তো এইগুলো নিয়েই এখন তো ব্লগ চলতে থাকবে, যে আমার কি প্রবলেম হচ্ছে বা আমি কোনটা খেতে ভালো লাগছে, ঝাল না মিষ্টি, মানে এই সমস্ত নিয়েই ব্লগ থাকবে এখন রেগুলার। অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের কোনো সাজেস্ট দিতে চাও, তোমাদের কোনো সাজেশন দিতে চাও যে দিদি এটা করো বা এটা হ্যানা তেনা কিছু যদি বলতে চাও, অবশ্যই নিচে কমেন্ট করবে, আমি সেগুলো ফলো করার চেষ্টা করব। কারণ সবাই মানে আমি যেটা জানি না সেটা তোমরা জানো, তোমরা যেটা জানো না সেটা আমি জানি, এরকম প্রত্যেকে। তাই আমি মনে করি যদি সেরকম কিছু হয় আমি সেটা ফলো করার চেষ্টা করব। ডক্টর যেগুলো বলেছে সেগুলো তো অবশ্যই ফলো করছি। ভাই আমি না সেইভাবে বলে বোঝাতে পারছি না, তোমরা বুঝতেই পারছো। একটা অন্যরকম ফিলিংস, কেমন ফিলিংস সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। অন্যরকম একটা ফিল করছি, সেটা কেমন অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারবো কেমন। আর রাত্রিবেলা সত্যি কথা বলতে গেলে রাত্রিবেলা ওই মানে ভাত ডাল বা মাছ টাইপের এইরকম খাবার আমি খেতে একদমই পাচ্ছি না। খুব ভালো লাগছে খেতে একটা জিনিস, সেটা হচ্ছে দুধ ভাত, তার মধ্যে একটুখানি যদি চিনি দেওয়া যায় বা যদি একটুখানি আম বা কলা এই টাইপের কিছু দিয়ে যদি দুধ ভাতটা খেয়ে নিই সেটা। আর এখন আমাকে ডক্টর বলেও দিয়েছে দুপুর 1টার মধ্যে খেতে হবে আর রাত্রিবেলা 9:30 থেকে 10টার মধ্যে খেতে হবে। মানে আমি কিছুদিন আগে পর্যন্ত 11টা 11:30 ভাত খেয়েছি রাত্রিবেলা, আর দিনের বেলা তো 3:30-3:30তেও ভাত খেয়েছি, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা এত মানে আমাকে বোঝো, মানে এত কমেন্ট করেছো, যে এত ভালোবাসো, মানে এত এমনভাবে দেখে আসছো, হঠাৎ করে হয়তো আমার লুকটা একটু চেঞ্জ হয়েছে বা আমার মানে দেখতে একটু অন্যরকম লাগছে বা কথাবার্তার মধ্যে একটু অন্যরকম লাগছে, তাই জন্য হয়তো তোমরা সেই জিনিসটা ফিল করেছো। তো যাই হোক, এতটা আমাকে ভালোবাসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আশা করছি যারা নতুন জয়েন করছো তারা তো আছো, আর যারা পুরনো যারা আছো, যারা আমার পরিবারের সদস্য আছো বা মানে নতুন সদস্য জয়েন করছো, তো আশা করছি আমার এই পুরো জার্নিতে তোমরা সাথে থাকবে। আর অবশ্যই মানে কমেন্ট করতে থাকবে রেগুলার, যাতে আমি বুঝতে পারি যে তোমরা রেগুলার কমেন্ট করছো, আমার পাশে আছো, আমার সাথে আছো। তো ব্যাস এইভাবেই থাকো। তো আজকে এটা ব্লগ না, এটা ছোট্ট একটা ভিডিও বানালাম, যেটা আমার মানে জীবনের সবথেকে বড় খুশির কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমরা যতটা খুশি হয়েছি, তোমরা মানে আমার পরিবারে সদস্য যারা তোমরা আছো তোমরাও ঠিক অতটাই খুশি হয়েছো। কারণ আমাকে অনেকদিন থেকেই বলছো দিদি বেবি প্ল্যানিং কবে করছো, মানে 6 মাস আগে পর্যন্তও তোমরা বলেছো দিদি কবে বেবি প্ল্যানিং করছো, কবে বেবি নেবে, এইসব অনেক বেশি কমেন্ট। তখন সেইভাবে রিপ্লাই মানে তখন ঠিক করিনি, তখন ডিসাইড করিনি যে কবে নেবো বা কিছু। তো বাস এটাই। আর আজকে ব্লগ বলছিলাম, সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি ব্লগ করি না। বলি না, সন্ধ্যাবেলায় খুশি খবরটা দিয়ে কাল থেকে আবার টানা একদম ব্লগ করব। তো এখন এই প্রেগনেন্সির মধ্যে আমার লাইফস্টাইলটা ঠিক কেমন সেগুলো এবার রেগুলার শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে থাকবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তাহলে আজকে এই সব ভিডিওটা এখানে শেষ করলাম। একটা লাইক দিয়ে দিও, আর নতুন কেউ আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে প্লিজ তোমরা থেকো। আর তোমাদের সাজেশন আমি মাথায় রাখবো। সবাইকে